আমাদের সকলের মনে এটাই প্রশ্ন যে কয়টি পরমাণু বোমা বিস্ফোরণ হলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। বর্তমানে বিশ্বে চলছে ইসরায়েল এবং ইরানের মধ্যে গা হিম করা একটি যুদ্ধ, আর যেটাতে ব্যবহৃত হতে পারে পারমাণবিক বোমা। আন্তর্জাতিক স্তরে পরমাণু হাতিয়ারের উপর নজর রাখা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর বক্তব্য অনুযায়ী গোটা দুনিয়ায় পরমাণু হাতিয়ারের মোট সংখ্যা প্রায় 4000-এর কাছাকাছি। এর মধ্যে সবথেকে বেশি পরমাণু আছে রাশিয়ার কাছে, তারপরে আমেরিকা, এরপর যথাক্রমে ইরান, ভারত, চীন, ফ্রান্স, ব্রিটেন, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়ার কাছে। ঠিক এভাবে মোট 9টি দেশের কাছে পরমাণু শক্তি রয়েছে। যদি এর মধ্যে একটি দেশও আক্রমণাত্মক হয়ে নিজেদের শক্তি পরীক্ষা করতে যায়, তাহলে বাকি দেশগুলোও জড়িয়ে যাবে এবং এরপরে যা হবে তা জানার জন্য পৃথিবীতে কেউ আর বেঁচে থাকবে না। বন্ধুরা, এই ঘটনার বিস্তারিত জানার আগে চলুন আমরা আগে পেছনে ফিরে যাই। আসলে সেই সময় হিরোশিমাতে কি হয়েছিল সেই ঘটনা আমরা প্রথমে জানব। পরমাণু বিস্ফোরণ কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা নমুনা আমরা হিরোশিমা নাগাসাকিতে দেখেছি। 1945 সালে 6ই আগস্ট জাপানের হিরোশিমায় প্রথম বিস্ফোরণ হয়। সেখানকার তাপমাত্রা কয়েক মুহূর্তের মধ্যে 10 লক্ষ সেন্টিগ্রেড পর্যন্ত চলে গিয়েছিল। আগ্নেয়গিরির মতো বা তার চেয়েও বেশি গরম সামলাতে না পেরে শহরের 2/3 তখনই পুড়ে যায়। মানুষ, পশু পাখি, গাছপালা, বাড়িঘর কিছুই রক্ষা পায়নি এতে। এরপর 9ই আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় বোমাটি পড়ে। এর মধ্যেও একই রকম পরিস্থিতি তৈরি হয়। আগুন এবং অসহ্য গরমে দগ্ধ হয়ে মুড়িমুড়কির মতো লোক মরতে শুরু করে। যারা বেঁচে ছিলেন ভয়ঙ্কর তেজস্ক্রিয়তায় মরে যান। তারপরেও যারা বেঁচে ছিলেন তারা হয় বিকলাঙ্গ, না হয় মারাত্মক রোগ নিয়ে বাকি জীবন কাটিয়ে দেন। বোমা যেখানে পড়েছিল সেই কেন্দ্র থেকে 1 কিলোমিটারের বেশি জায়গা পর্যন্ত এলাকায় বাকি কিছু ছিল না। বিভিন্ন লেখা এবং সংবাদ মাধ্যমে এই পরিস্থিতির ভয়ঙ্কর বর্ণনা রয়েছে। যদিও লেখকরা তারা মনে করেন যে তাদের লেখায় কিছু কমতি থেকে গেছে, কারণ পুরোটা বর্ণনা করতে পারেননি তারা। আসলে এই পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে লিখিয়ে বোঝানোর ক্ষমতা তাদের ছিল না। কি হয় বিস্ফোরণের পরে? নিউক্লিয়ার ব্লাস্টের পর 10 সেকেন্ডেরও কম সময়ে যে এলাকাতে বোমাটি পড়ে মাটি আগুনের মতো ফুটতে শুরু করে। এর মধ্যে এতটাই গরম হয় যার তুলনা আর কোনো জিনিসের সাথে করা যায় না। যেখানে চারিদিকে সাদা তেজস্ক্রিয়তা তৈরি হয়ে যায়, মনে হয় সাদা আলোর ঝলকানি তৈরি হয়েছে। বিস্ফোরণের 3টি বড় প্রভাব তৈরি হয়। প্রথমত, আগ্নেয়গিরির উত্তাপের চেয়েও বেশি গরম তৈরি হয় যাতে মানুষ আর বাঁচতে না পারে। দ্বিতীয়ত এবং সর্বোচ্চ ভয়ঙ্কর প্রভাব তৈরি হয় রেডিয়েশনের, যাকে আয়োনাইজিং রেডিয়েশন বলে। এটি যার উপর বা যে জিনিসের উপর পড়ে শরীরের সেই অংশ বদলে যায়, ডিএনএ পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। এর পরে শুরু হয় শক ওয়েভ। এটি গ্রাউন্ড থেকেও কয়েক কিলোমিটার পর্যন্ত সব কিছুই ধ্বংস করে দেয়। এর পরে জানবো কয়টি বোমা বিস্ফোরণ করলে এই পৃথিবী ধ্বংস করা যেতে পারে। 1945 সালে পরমাণু বোমা বিস্ফোরণের যে ভয়াবহতা দেখা গিয়েছে তার উপর লাগাতার স্টাডি করে গবেষক ও বিজ্ঞানীরা জানার চেষ্টা করেছেন যে কতগুলি বোমা বিস্ফোরণ করলে এই সুন্দর পৃথিবীটাকে ধ্বংস করা যেতে পারে। আমেরিকার আলমাস ইন্টারন্যাশনাল ল্যাবে একটি স্টাডি করা হয় যেখানে দাবি করা হয় প্রায় 100টি পরমাণু বিস্ফোরণ করলে গোটা পৃথিবী শেষ হয়ে যেতে পারে। এর মধ্যে বহু লোক সঙ্গে সঙ্গে আগুনের ঝলসে মারা যাবেন। বাকি যারা বেঁচে থাকবেন তারা পরমাণু রেডিয়েশনে মারা যাবেন, অথবা ওজোন লেয়ার শেষ হয়ে যাওয়ার কারণে মারা যাবেন। এর পরেও যারা বেঁচে থাকবেন তারা মাটি, পানি সমস্ত বিষাক্ত হয়ে যাবার কারণে কিছু না খেতে পেরে মারা যাবে। এর পরেও কিছু লোক যারা বেঁচে থাকবেন তারা ক্যান্সার বা জেনেটিক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে মারা যাবেন। যদি পৃথিবীর সমস্ত নিউক্লিয়ার বোম একসঙ্গে ফেটে যায় তাহলে কি হতে পারে? এর অনুমান এখনো পর্যন্ত বৈজ্ঞানিকদের চিন্তাভাবনার বাইরে। তারা গণনাও করতে পারেননি, কারণ তারা 100টি বোমা বিস্ফোরণেই ধ্বংস হওয়ার কথা বলেছেন। তাহলে 4000 বোমা যদি একসঙ্গে ফাটে তাহলে কি হতে পারে তারা এটা অনুমানও করতে পারেননি। এমনকি বায়ুমণ্ডল থেকে শুরু করে কয়েকটি স্তর পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। পৃথিবী জুড়ে ছাই এবং ধুলোর এতই মোটা পরত তৈরি হবে যাতে সূর্য রশ্মিও পৃথিবীতে পৌঁছাতে না পারে। চির অন্ধকার স্থায়ী হয়ে যাবে, যাকে নিউক্লিয়ার উইন্টার তৈরি হবে, আর তার ফলে সমস্ত প্রাণীর মৃত্যু হয়ে যাবে।